এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেমগুলো খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই গরমে কলিজা ঠান্ডা করার মতন এমনই একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম আজকে। হ্যাঁ, আজকে বানাবো কাস্টার্ড। আর কাস্টার্ড কিন্তু আমার ভীষণ প্রিয়, কারণ কাস্টার্ড খেতে আমার অনেকটা আইসক্রিমের মতন লাগে। যেহেতু কাস্টার্ডে ফ্রুট লাগে, তো আমি আগে থেকে এখানে ফ্রুটগুলো কেটে নিয়েছি। এখানে আমি কিছু ফল নিয়েছি, চিয়া সিড, কলা, তরমুজ, আপেল, আঙ্গুর, খেজুর আর কিছু কাজু বাদাম নিয়েছিলাম। নর্মালি কাস্টার্ডে শুধু ফ্রুট অ্যাড করে, যেহেতু বলেছি কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো, সেহেতু এটা একটু স্পেশাল হচ্ছে। তাই আজকে কাস্টার্ড রান্নায় ফ্রুটের সাথে আমি চিড়া আর সাবুদানাও অ্যাড করব। চিড়াটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে টুয়ে, কারণ চিড়া একটু ভিজতে সময় লাগে, বেশ কিছুক্ষণ ভিজতে সময় লাগে। আর সাবুদানাটা আমি আগেই রান্না করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে সব ফ্রুট আর চিড়া সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি মিক্স করে দেন ঠান্ডা কাস্টার্ডটা আমি এর সাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এরপরে এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমার কতটুকু ঘনত্ব লাগবে সেইটুকু পরিমাণে আমি এটার ভিতর দিচ্ছি। আমার এখন মনে হচ্ছে বেশ ভালোই ঘনত্বটা ঠিক আছে, মানে ফ্রুট আর যে জিনিসগুলো একটু ভালো ওই কাস্টার্ডের সাথে মিশে গেছে। এ পর্যায়ে আমি উপর থেকে কিছু ফ্রুট সাজানোর জন্য দিচ্ছি। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমার কাছে মনে হলো একটু সাজানোর জন্য ভালোই লাগবে। আমি এখানে খেজুর, কিশমিশ, বাদাম, তারপরে তরমুজ, এগুলোই অল্প অল্প করে সাজিয়ে দিচ্ছিলাম উপর থেকে, কালারফুল লাগছিল। আর তোমাদের আজকের এই ডেজার্টটা কেমন লাগলো? আনকমন একটা ডেজার্ট, তা তোমরা কমেন্টস করে জানাবে। আমার কিছুটা অবশ্য কাস্টার্ডের লিকুইডটা বেঁচে গিয়েছিল, সবটুকু লাগেনি, তো আমি সেটা রেখে দিয়েছি, পরে ওটা কাজে লাগানো যাবে। আমি এটা আবার বরফ করে রেখেছি ফ্রিজে, যে এটা তো বরফে মানে বরফ করে রাখলে দেন পরে তুমি ওটা ইউজ করতে পারবে ফ্রিজে। তবে নর্মালে রাখা যাবে না, লিকুইডটা নর্মালে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, কারণ কাস্টার্ডটা তো দুধ দিয়ে তৈরি হয়, তো ওটা নর্মালে রাখলে নষ্ট হয়ে যাবে। এই দেখো আমার কাস্টার্ডটা বেঁচে গিয়েছিল কিছুটা, তো এই লিকুইডটা আমি আবার কাজ করেছি। আমাদের বাসায় আইসক্রিম খাওয়ার লোকের অভাব নেই, তো কাস্টার্ডের ফ্লেভারটাও যেহেতু আইসক্রিমের মতন, তো আমি কাপের মধ্যে দিয়ে অন টাইম কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো আইসক্রিম হয়ে গিয়েছিল আর কি। আর এদিকে আমি বিকালবেলা মেলায় আসছিলাম, ঈদের পরে মেলায়, বিকালবেলা না মানে সন্ধ্যার পরে মেলায় আসছিলাম। তো আমাদের এখানে ঈদের পরে মেলা বসছিল আমাদের এলাকার ভিতরেই, তো এই মেলায় একটু দেখতে আসলাম। মেলায় বেশ জাঁকজমকই ছিল, বেশ ভালো জিনিসপত্র উঠেছিল, এখানে ছোটদের জিনিসপত্র উঠেছিল। আর এই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।